ফুল চাষের জন্য অনুকূল আবহাওয়া এবং ফলন ভালো হওয়ায় এই বছর বাংলা নববর্ষে প্রত্যাশার চাইতে বেশি লাভের আশা করছেন যশোরের গদখালির ফুল চাষিরা। বিশেষ এই দিনটিকে সামনে রেখে গদখালির চাষিরা ফুলের ক্ষেতের বাড়তি পরিচর্যায় ব্যস্ত। যশোর থেকে তৌহিদুর রহমানের রিপোর্ট। যে কোনো উৎসবেই কদর রয়েছে যশোর জিকরগাছা উপজেলার গদখালির বাহারি ফুলের। অন্য সময়ে বেচা বিক্রি কম থাকলেও বাংলা কিংবা ইংরেজি নববর্ষ সহ বিশেষ দিনগুলোতে 70% সরবরাহ হয় যশোর থেকে। এই বাজার থেকে গড়ে প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকার বিভিন্ন জাতের ফুল রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় যায়। চাষিরা বলছেন, বর্তমান বাজারে প্লাস্টিক ফুলের আমদানির কারণে ক্ষতিতে পড়েছেন তারা। বই টানছি, টেনে আমার বইতে সার দিচ্ছি যাতে পয়লা বৈশাখে ফুল বেচতে পারে ভালো দামে। বছরে 3-4টা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমরা ভালো মোটামুটি ফুলের দাম পাই। আগে প্লাস্টিকের ফুলটা ছিল না, কিন্তু এখন বর্তমানে প্লাস্টিকের ফুল এসে আমাদের বেচা কেনার খুবই অবস্থা খারাপ। এর জন্য আমরা লসের ভিতরে এখন আছি বেশি। ফুল চাষকে লাভজনক করে তুলতে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকেও চাষিদের নানা সহযোগিতা দেয়া হচ্ছে। প্রশিক্ষণ দেওয়া এবং সুষম সার ব্যবহার করা, তারপরে আপনার যে রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে আমরা জৈব বালাইনাশক ব্যবহার, এতে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ কমে যাবে, ফুলের কোয়ালিটিটা ভালো হবে এবং দামও বেশি পাওয়া যাবে। চলতি বছরে গদখালিতে 650 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ হয়েছে। এর মধ্যে গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা ও গাঁদার উৎপাদনই বেশি। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।